গাছের টাটকা পুঁই শাক, ডাল, আলু দিয়ে এই রেসিপিটা আজকে করলাম। আগে কোনোদিন এইভাবে আমি রান্না করি নাই, তবে আজকেই প্রথম এইভাবে রান্না করতেছি। পুঁই শাক তো শুধু শুটকি দিয়ে, মাছ দিয়ে, তারপরে ভাজি করেই খেয়েছি। এইভাবে কিন্তু কোনো সময় খাওয়া হয় নাই। তো আজকে এইভাবে আমি পুঁই শাকটা রান্না করব। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন। ঘরের সাইডে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, মাশাল্লাহ অনেক লম্বা হয়েছে। তো এগুলা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাইতেছে, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তাই ভাবলাম কেটে একটা তরকারি রান্না করে ফেলি। তো ভাবলাম আজকে অন্যভাবে পুঁইশাকটা রান্না করি। তাই চলে আসলাম আমি পুঁইশাক কাটতে গাছের কাছে। তো এইখান থেকে আমি বড় বড় পুঁইশাকের বড় বড় পাতাসহ ডগা সব কিছুই কেটে নিলাম। তো এইভাবে আমি সবগুলা পুঁইশাক কেটে নিলাম। তো এই দিকে কাটা হয়ে গেছে। তো এই সাইডে বাম সাইডে আরেকটা গাছ ছিল, ওইটাও আমি কেটে নিয়েছি। কারণ পুঁইশাকের ডগা যেহেতু বাড়তেই থাকে, তাই এখন সব কিছু একবারে কেটে নিতেছি, আবার যাতে আরেকদিন রান্না করতে পারি। তো এইখানে কিন্তু এই পুঁইশাকের গাছগুলা এমনিতেই হয়েছে, এমনিতে যত্ন করে গাছ লাগাই তখন হয় না, কিন্তু এগুলো আপনা আপনি হয়ে তারপর বড় হয়ে আছে। এরপর পুঁইশাকগুলো কেটে আমি চলে আসলাম আমার রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আমি পুঁইশাকগুলা কেটে নিব। তো সাইজ মতো কেটে নিচ্ছি। পুঁইশাক যেহেতু একদম রান্না করার পর কমে যায়, তো এইখানে কিন্তু অনেকগুলা পুঁইশাক আছে, এতগুলা রান্না করব না। এগুলা থেকে আমি অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা আমি বেছে রেখে দিয়েছি। তো এখানে আমি বাছা শুরু করলাম। ডগা পাতা সব কিছু বেছে তারপর ভালো করে ধুয়ে নিব, কারণ যেহেতু পুঁইশাকের মধ্যে প্রচুর অনেক পরিমাণের বালি থাকে পুঁইশাকের পাতার মধ্যে। তো এগুলা কিন্তু ভালো করে ধুয়ে নিব আমি। তো এদিকে আমি ধুয়ে টুয়ে তারপর কেটে বেছে নিব ভালো করে। একটু সময় লাগবে, যেহেতু পুঁইশাকগুলা কাটতে বাছতে অনেকটা সময় লাগে। তো এদিকে আমি পুঁইশাক কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মসুরের ডাল নিয়েছি, ডালটাও ভালো করে ধুয়ে এনেছি। তো এদিকে আমার এই রান্নাটা করতে লাগবে আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর নিয়েছি কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিব। তো এই ডালটা যেহেতু ধুয়ে নিয়েছি, এই ডালের সাথে সব কিছু একসাথে মাখিয়ে নিব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এরপরে আলুটাও দিয়ে দিচ্ছি এইখানে, পরিমাণ মতো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তারপরে আমি হলুদ, মরিচ, লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিব। তো এইখানে যেহেতু আমি সব কিছু একসাথেই মাখিয়ে নিব, তাই সব মশলা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতেছি, আলাদা করে আর মাখিয়ে নিতেছি না। এই কড়াইয়ের মধ্যে মাখিয়ে আবার এই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিব। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো আমরা যেহেতু মরিচ খাই না, একদম হালকা করে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ। তো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এরপর পরিমাণ মতন লবণ দিয়ে তারপরে দিয়ে দিব একটু তেল। তো এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি, সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিব। সব কিছু একসাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি পুঁইশাকগুলো দিয়ে দিতেছি। পুঁইশাকগুলো কিন্তু আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেক বড় পাতা আসছিল, তাই আমি ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি পুঁইশাকগুলো দিয়ে আবার এই পুঁইশাকের সাথে ডালটাও ভালো করে আবার মাখিয়ে নিতেছি, মশলাটা যাতে পুঁইশাকের গায়ে ভালোভাবে লেগে যায়। তো এরপর ভালো করে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব একটু পানি। না দিলে হয়তো কি ডালটা যাতে সিদ্ধ হয়, এই জন্য পানিটা দিয়ে দিতেছি। এমনিতে কিন্তু পুঁইশাক থেকে অনেক পানি উঠবে, তবুও যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাই একটু পানি দিয়ে দিতেছি। তো পানিটা দিয়ে তো এখন চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি চুলার আঁচটা দিয়ে দিলাম। এখন কিন্তু রান্না শুরু হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। তো এই পুঁইশাকগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ রান্না হোক। তো আরও কিছুক্ষণ রান্না করার পর আমি আবারও ঢাকনা খুলে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা, ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে না, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর সবচেয়েতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই রান্নার মধ্যে বাগার দেওয়া। বাগারটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। বাগারটা দেওয়ার কারণেই কিন্তু রান্নাটা বেশি ভালো লাগছে।
তো আবারও অনেকক্ষণ রান্না করে নেওয়ার পর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে আর একটু জাল দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। তো এখন আমি কড়াইটাকে নামিয়ে নিতেছি, এর মধ্যে আমি বাগারটা দিয়ে দিব। তো বাগারটা দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচির সাথে কয়েকটা শুকনো মরিচও দিছি। এর মধ্যে দিয়ে দিতেছি সয়াবিন তেল। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা ভালো করে ভেজে নিব। এদিকে আমি রান্না করা তরকারিটা একটা পাতিলার মধ্যে ঢেলে নিতেছি, এরপর আমি বাগারটা এর মধ্যেই দিয়ে দিব। এদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমার রান্নাটা কার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও নতুন ভিডিওতে দেখা হবে, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন।